হ্যাঁ, এ পর্যায়ে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আমাদের অঙ্কটি দেয়া আছে, প্রশ্নটি ছিল একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আসলে এই অঙ্কটি এসছে আমাদের এসএসসির অথবা যেকোনো বইয়ে সম্ভবত দেয়া আছে। আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটু যদি বিশ্লেষণ করি তাহলে আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হবে। আগে আমরা সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি। একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি। আমাদের যে বেসিক বিষয়টা এই অঙ্কের মধ্যে জানতে হবে সেটা আপনাদের মনে রাখতে হবে। মূলত ২ টা বেসিক বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যেকোনো সমকোণী ত্রিভুজ, এটি একটা সমকোণী ত্রিভুজ না? এর অতিভুজের উপর যদি একটা বর্গ আঁকা হয়, মনে করলাম এটা অতিভুজ, এটা একটা কি আঁকলাম? বর্গ, সরি আপনারা বুঝে নেবেন, একটা বর্গ আঁকলাম। তো এই অতিভুজের মানটা তো ১২ ছিল না? তো এই অতিভুজের উপর যে একটা বর্গ আঁকলাম, এই বর্গটার যে ক্ষেত্রফলটা হবে, এটার মান হচ্ছে অতিভুজের যে অপর দুই বাহু, সরি এই সমকোণী ত্রিভুজের যে অপর দুই বাহু একটা কি এই ভূমি আছে না? ভূমির এইটা বাহুর উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র আঁকবো। এটার উপর একটা কি বর্গক্ষেত্র আঁকবো। তাহলে আমাদের বেসিকটা আমি আবারও একটু ক্লিয়ার করছি। সেটি হচ্ছে এই অঙ্কটি করার জন্য আপনার যে বেসিকটা লাগবে সেটা হচ্ছে যেকোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর যে মানটা হবে সেটা হচ্ছে অপর দুই বাহু, অর্থাৎ লম্ব এবং ভূমির উপর যদি আমরা দুইটা বর্গ আঁকি, এই দুইটার ক্ষেত্রফল যেটা হবে সেই দুটো যোগ করলে যত মান পাওয়া যায় এটা হচ্ছে তত মান। তাহলে এটার ক্ষেত্রফলের মান কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ১৪৪ বর্গ সেন্টিমিটার। এখন এই দুটার মান তাহলে কত হবে? এবং এই ১৪০ কে যদি আমরা সমান ২ ভাগ করি কত হচ্ছে? ৭২ সেন্টিমিটার করে হচ্ছে। আর একটা যে বেসিক বিষয় আপনাদের মনে রাখতে হবে, অতিভুজের বাদ দিয়ে অর্থাৎ ভূমি অথবা লম্বের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা থাকে তার ক্ষেত্রফলের অর্ধেকের মান হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। দ্যাট মিনস এই এই এখানে এই আমরা লম্বর উপর যে অঙ্কিত যে বর্গক্ষেত্রটা পাচ্ছি এর ক্ষেত্রফল কত দেখতে পাচ্ছি? ৭২। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা এর ক্ষেত্রফল হচ্ছে ৭২ এর অর্ধেক মানে 36 মিটার। সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে এইটা, আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে বিষয়টা মনে রাখবেন। এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবং মনে রাখবেন যদি আপনার কোনোভাবে লম্ব এবং ভূমির যে কোনো একটি বাহুর উপর আপনার বর্গের ক্ষেত্রফল বের করতে পারেন, তার অর্ধেকটাই হচ্ছে এই ত্রিভুজের মান। ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে একটি দ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার, এর ক্ষেত্রফল ১২০০ বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? তো ত্রিভুজের পরিসীমা বলতেই আমরা বুঝি যে একটি ত্রিভুজের ৩টি বাহুর যোগফল। তো একটা বিষয় দেখেন, এটা ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ আমাদেরকে ২ টা বাহুর মান জানলে হয়ে যাচ্ছে। এরা একটা বাহুর মান অলরেডি দিয়েছে, অর্থাৎ ভূমি 60 সেন্টিমিটার। এখন আমাদেরকে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। আবার ক্ষেত্রফলের মানও দিয়ে দিয়েছে। এই অঙ্কটা খুবই একটা ইজি অঙ্ক। জাস্ট হচ্ছে আমরা কি করব? শুধু হচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইকুয়াল আমরা এটি দিয়ে আমরা এর মানটা বের করে দিলেই হচ্ছে আমাদের পরিসীমা পেয়ে যাবো। তো আমরা তাই করছি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এর ক্ষেত্রফলের মান কিন্তু এটা দিয়েছে, তার মানে এটা ইকুয়াল আমরা কি ১২০০ লিখতে পারি, বা b এর মান ছিল 64 √4a স্কয়ার। আমি এখানে একটু সংক্ষিপ্ত করছি। b এর মান যেহেতু কত 60 ছিল, তো 60 বর্গ করলে হচ্ছে ৩৬০০, একবারে লিখে দিলাম। ১২০০ যা আছে তাই লিখলাম। আবার এখানে 60কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে হচ্ছে 15 বের হচ্ছে। 15টাকে যদি এই দিকে নিয়ে যাই তাহলে কি এখানে গুণ অবস্থা আছে, এদিকে এসে কি হবে? ভাগ হবে। তো ১২০০কে 15 দিয়ে ভাগ দিলে আসলে অ্যান্সারটা কত হয়? ৮০। একটু সংক্ষিপ্ত করছি, আপনারা এগুলো বুঝতে পারবেন। বা এখন আমরা কি এই রুটটাকে তুলে দিতে হবে। তো রুটকে তুলে দেওয়ার জন্য বর্গ করতে হবে, বর্গ করলে করলাম। তো আমরা যেটা করব এটি হচ্ছে আমরা এখানেই শর্টকাট করছি, বর্গ করছি, এটাও কি বর্গ করছি।
বর্গ করে আসলে এখানে 4a² আছে, 3600 হচ্ছে ইকুয়াল হচ্ছে 80 বর্গ করলে হচ্ছে 6400, অর্থাৎ 6400 হচ্ছে। আমরা 4a² রাখছি এখানে, এটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে মাইনাসে কি মাইনাসটা এদিকে প্লাস হয়ে গেলে কি 6400 এবং 3600 আসলে 10,000 অ্যান্সার হচ্ছে। বা আমরা এইটাকে এই দিকে রেখে a² ওইদিকে নিয়ে গেলাম, একই সাথে 10,000 ভাগ পুরোটা গুণ অবস্থা আছে, এইদিকে গিয়ে কি ভাগ হয়ে যায়। একটু শর্টকাট করে ফেলছি। তো আপনারা এখন যদি এর মানটা চান, 10,000-এর বর্গ করলে হচ্ছে 100, আর হচ্ছে 4-এর বর্গ করলে 2, আবার এটাকে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সারটি 50, অর্থাৎ এ এর মান 50 পাচ্ছি। এখন আমরা বি এর মান পেয়েছি কত? বি এর মান পেয়েছি হচ্ছে 60 দেওয়া আছে। তার মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের অলরেডি আমরা দুটো মানেই পেয়ে গেছি। এটার মান হচ্ছে সমান বাহুর মান হচ্ছে 50 ডিগ্রি, আর এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এর ক্ষেত্রফল কী হবে? পরিসীমা কী হবে? এই তিনটা যদি যোগ করি তো 50, 50, 100 আর 60 যোগ করলে কত হচ্ছে? টোটালি হচ্ছে 160 সেন্টিমিটার। তো এটি হচ্ছে অ্যান্সার। 160 সেন্টিমিটার কোথায় দেওয়া আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারছেন, অঙ্কটা মোটামুটি একটু ইজি অঙ্ক ছিল, জাস্ট একটু মাথায় রাখতে হবে। এরপর যে অঙ্কটি ছিল আমাদের 10 নম্বরে, সেটি হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক একটি কি? একটা বিষয় মনে রাখবেন, আসলে বৃত্তের মধ্যে শুধুমাত্র চতুর্ভুজের মধ্যে দুটো চতুর্ভুজে আঁকা যায়, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে আয়ত। তো এখানে যদি বলছো বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক, আমরা জানি সামুদ্রিকের অপর নাম হচ্ছে কি আয়তক্ষেত্র। দ্যাট মিনস অপর নাম বললে বলা যায়, আমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে, সামুদ্রিকের দুইটা বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তাই সামুদ্রিকটা দ্বারা এখানে মূলত আয়তক্ষেত্রকে বোঝানো হচ্ছে, এখানে বর্গক্ষেত্র হবে না। যদি বলতো যে বৃত্ত অন্তর্লিখিত রম্বস একটি কি, তখন আমরা বর্গক্ষেত্র দিতে পারতাম। চোখ বন্ধ করে দিতে পারবো, এখানে আসলে সামুদ্রিক কখনো বৃত্তের মধ্যে আঁকা যায় না। তো এটি হচ্ছে আয়তক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে আমাদের প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? তার মানে একটা যদি আমরা বৃত্ত আঁকি, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, কি বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের, অর্থাৎ এবং এখান থেকে কত 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা। তার মানে এখান থেকে যদি এইটার মান যদি হয় 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত, এটা হচ্ছে একটা জ্যা, এবং কেন্দ্র ব্যাসার্ধের পরিমাণ কত বলছে? 13 সেন্টিমিটার। আমরা এখানে ব্যাসার্ধ দিয়ে দিলাম, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখন বলছে যে জ্যা এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য আমাদের চেয়েছে। তার মানে আমরা কি জানি, এখানে যদি সমকোণী ত্রিভুজের আলোকে যদি আমরা এই বাহুটার মান জানি, আর যেহেতু এখানে লম্ব আছে, এটা এবং এটার মান যোগ করে দিলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে। তো আমরা জানি এখানে আরও একটা সহজ বিষয়, আসলে অঙ্কটা অনেক ইজি দিয়েছে, সেটা হচ্ছে যদি সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান, অত অতিভুজ 13, একটা বাহুর মান 5 হয়, অপর বাহুর মানটা আমরা যে অটোমেটিকলি আমরা জানি এটার মান কী হবে? 12 হবে। তো এটার মান 12 হলে এটার মানও 12 হবে। তো 12 আর 12 যোগ করলে কত হয়? 24 সেন্টিমিটার। এটি হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে বিষয়টি আমাদের যে অঙ্কটি আছে, সেটি হচ্ছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, একে বৃত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অঙ্কটা দেখেই আপনাকে বুঝতে হবে আসলে অঙ্কটা কী বলছে। এই অঙ্কটা পাওয়ার জন্য আপনাকে আমাদের এসএসসি অর্থাৎ ক্লাস 10-এর এসএসসির 16 নম্বর অধ্যায়ে যেতে হবে, পরিমিতি। ওখানে বেলুনের যে অধ্যায়টা আছে, প্রথম উদাহরণ থেকে আসলে দেওয়া হয়েছে। বেলুনের যে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা কী, বলা হচ্ছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে কোনো আয়তক্ষেত্রকে তার বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, সেটা আসলে কি, তার নাম হচ্ছে মূলত বেলুন। অর্থাৎ এখানে সরাসরি কিন্তু বলে দেয়নি, ওরা কিন্তু ইচ্ছে করলে বলে দিতে পারতো যে কি একটি বেলুনের কি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, মানে উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার দেওয়া আছে, বেলুনের সমগ্রতর ক্ষেত্রফল বের করো, এটা বলতে পারতো, কিন্তু এটা না বললে একটু এটা পেঁচিয়ে দিয়েছে। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে কোনো আয়তক্ষেত্রকে এর বৃত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে
যে বস্তুটা উৎপন্ন হয় সেটি হচ্ছে আসলে বেলুন অথবা সিলিন্ডার। তো বেলুন বা সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল কী আমরা জানি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দাও, সেটি হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এস। এটি হচ্ছে বেলুন বা সমগ্র তলের, বেলুন বা সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এখানে আসলে কি আর এর মান বলতে এখানে কি বোঝাচ্ছে, মূলত 5 সেন্টিমিটার। আসলে চিত্রটা হবে মূলত এমন, এই যে এমন হতো চিত্রটা আসলে। এখানে এই যে উচ্চতা বলতে এইচ এর মান যেটা সেটিকে বোঝানো হয়েছে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং ব্যাসার্ধ দ্বারা আসলে আয়তক্ষেত্রের প্রস্থ অর্থাৎ 5 সেন্টিমিটারকে বোঝানো হয়েছে। তো আমরা যদি এখন জাস্ট মানটা বসিয়ে দিই, সেটা হচ্ছে 2 পাই আর এর মান হচ্ছে 5 গুণন আর এর মান 5, এইচ এর মান হচ্ছে 12, অর্থাৎ কি 12 প্লাস 5 আমরা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 2 পাই গুণন 5 গুণন কত 17। এই তিনটা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেড়ে যাচ্ছে 5 দুগুণ 10, 10-এর সাথে 17 গুণ করলে 170 গুণন হচ্ছে পাই, আর 170-এর সাথে যদি আমরা পাই গুণন করি তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 534.07। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।